গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো উঠান ঝাড় দেবো আর ফুল পড়ে আছে উঠানে, ওগুলো নষ্ট হবে। ওর বাবাকে বললাম তুলে দিতে, তোর বাবা ফুল তুলছে। আর এদিকে দেখো মেঘ করে আছে আর সূর্য ঠাকুর লুকিয়ে আছে, একটু একটু তাকাচ্ছে আবার লুকিয়ে যাচ্ছে। তো কালকে রাত্রে একটা ব্লাউজের অর্ডার এসেছিল, এটা আজকে লাগবে, তাই আমি কালকে রাত্রে অর্ধেকটা করেছি আর একটু বাকি ছিল। তো সকালে আগে ওটা করতে বসে গেলাম, পরে আমি ঘরের কাজ করব। এটা আগে কমপ্লিট করে রেখে নেই, নিতে আসবে 8টার সময়। তো ব্লাউজটা রেডি করে রেখে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে কিছু বাসন আছে, ওগুলো ধুবো, তারপর ঘরটর মুছে যাব উঠান ঝাড় দিতে। আর এদিকে ফুল তুলে এসে ওর বাবা আবার ঘুমিয়ে পড়েছে। বন্ধ বলে সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমার তো সকালেই উঠতে হবে। আর একটু সকালে ওঠা হচ্ছে কারণ ওই ব্লাউজটা আমাকে রেডি করতে হয়েছে। কালকে রাত্রে যদি কমপ্লিট করে রাখতাম তাহলে হয়ে যেত, কিন্তু কারেন্ট ছিল না। আর ইনভার্টারের চার্জও শেষ হয়ে গেছিলো, ঘর অন্ধকারই হয়ে গেছিলো। মোবাইল দিয়ে যা পেরেছি করেছি। তো সব কাজকর্ম সেরে চান টান করে আমি পূজা দিয়ে নিলাম। আর ওইদিকে সব ঘুমিয়ে আছে, ওদেরকে বললাম যে উঠো, এখন 9টা বাজে, টিফিন করবে না নাকি। আর এদিকে দেখো মেয়ের পায়ে যেন কি হয়েছে কিছু বুঝছি না, জুতার থেকে হয়েছে না জলের থেকে হয়েছে, বুঝতেই পারছি না কিছু। আর ভীষণ চুলকায়, আর যখন চুলকানি ওঠে মেয়ের খুব কষ্ট হয়, মানে সহ্য করা যায় না আর কি। ওরকম তো আমরা বড়রাই পারি না, আর তো বাচ্চা পায়ের তলা পর্যন্তই হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে পুরা। তো আর বাবা কি করেছে, বাজারে এনেছে, বাজারের সাথে একটা তরমুজ এনেছিল, তো ওরা তরমুজটা খেয়ে নিচ্ছে। আর বাবা কি করেছে, তরমুজের চোচাটা আমাকে ছুলে দিয়েছে, বলে যে এটা দিয়ে ঘন্ট করো মুগ ডাল দিয়ে। আমি বললাম যে মুগ ডাল দিয়ে ঘন্ট করবো, কিরকম না কিরকম লাগবে খেতে। বলে যে করো, ভাল লাগবে খেতে। তো একদিক দিয়ে সবজিও কাটছিলাম, একদিক দিয়ে রান্নাও করছিলাম। আর বাবা মাংস টাংস এনে রেখেছে, ওগুলো এখনো ধোয়া হয়নি। ওইদিকে প্রেসারে আমি একটু বুট সিদ্ধ বসিয়ে দিয়েছি ঘুগনি বানাবো বলে। তো ওদিকে বুট বয়েল করেছিলাম ঘুগনি বানাবো বলে। তো ওর বাবা বললো এখন আর করার দরকার নেই, দুপুর তো হয়ে গেছে, তো বিকালে করে ফেলো আর রুটিও করে দিও, বিকালে নাস্তা হয়ে যাবে, এখন তুমি রান্না বসিয়ে দাও। তো আমি মাংস টাংস ধুয়ে মাংসটা বসিয়ে দিলাম। আর ওদিকে ভাত তো আগেই হয়ে গেছে, আর ঘন্টটাও হয়ে গেছে, এখন শুধু মাংসটাই বাকি আছে। তো মাংসটা হয়ে গেলেই বাচ্চাদের ভাত দিয়ে দিব। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর মাংস কষাতে কষাতে তো মাংস অর্ধেক হয়ে গেছে। আর এদিকে তরমুজের চোচার ঘন্টও হয়ে গেছে, আর একটু মাছের ঝোলও আছে, হয়ে যাবে, কালকে রাত্রে রান্না করেছিলাম। আর এদিকে মাছের তেলটাও আছে। তো বিকালে ঘুম থেকে উঠে সন্ধ্যা পূজা দিয়ে চলে এসেছি আবার রান্না করে বিকালে নাস্তা রেডি করতে। বুটগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা তো কিছু গতি করতে হবে, তো এখন আমি ঘুগনি বানাতে বসে গেছি। আর আটা মেখে রেখেছিলাম দুপুরেই আমি, তো এখন রুটি বানাবো আর ঘুগনি। তো বিকালের টিফিন রেডি হয়ে গেল আমার। তো আর বাবাকে বললাম তাড়াতাড়ি ওঠো ঘুম থেকে, টিফিন রেডি হয়ে গেছে আমার। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করতে, সাবস্ক্রাইব করতে, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট নাইট।